মাঠটা কোথায়? আমি একটা কথা বলছিলাম, আমাদের ওখানে গাড়ি বসলেও না নিমেষে 5টা গাড়ি জড়ো হয়ে যাবে, এখানে তুলার মতো গাড়ি নাই, বসলো মানে বসে রয়ে গেল। ওই ডাকলে নোকরা দেখাবে, নোকরা দেখাবে। আমাদের এখানে ডাকতে হবে না, তোর গাড়িটা বসে গেছে, দাঁড়া পাঠাচ্ছি, গাড়ি পাঠাচ্ছি। আরে অ্যাভেলেবল থাকতো আমাদের, অ্যাভেলেবল মাঠে ট্র্যাক্টরটা পাঠিয়েছি একদিনের জন্য। এদিকে আরেকটা জিনিস দাদা করতে হতো, আর এদিকে এসছে আমাদের গিয়াস দা আছে, আর ওখানে প্রো ড্রাইভার 99 চেজ কেমন লাগে? আর এদিকে জসিম দা আছে, এইরকম জায়গায় লাগাতে আর এই যে এইটা হচ্ছে মানে এনআরই গাড়ি আরিফ ভাইয়ের। এগ্রিকালচার প্রোডাক্ট দিয়ে কেমন লাগছে তোমার? এইটার উপরে টোটালটা সাপোর্ট চলে আসে, তোমরা যা কথা বলেছো তোমার পুরো মানে এটা দেশি জোগাড়ে বানিয়েছে গাড়িটা, এটাকে বলে রোটার। এটা তো চুলদার সাইজটা ভালো হবে, বলছে মানে বহুত মাথা মেরে এটা বানিয়েছে। এইটার কাছে কাছে হয়ে গেছে তো, এটা কাছে, এটা কাছে একদম। এই হাতলটাকে এই জায়গায় করে দিলে এটা কাট হয়ে থাকবে, তো আরো স্প্রিন্টার না, এটা ধান কাটা মেশিনের জন্য মডিফাই করেছে, কিন্তু এরা আবার ওটাকে মডিফাই করে এখানে এই যে চসের সিস্টেমটা জুড়েছে। হ্যাঁ, এটা মডিফাই করেছে। হ্যাঁ, জিনিস ভালো হয়েছে, ব্যাপক হয়েছে। মানে দুটো একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে দেখ, খারাপ নয় মানে করলে ভালো হবে। এই হাতলের যে সিস্টেমটা আছে না, এইটার এটা বড্ড কাছে হয়ে গেছে, এই সিস্টেমটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে, হাতলটাকে কাট করে দিতে হবে, যখন লিফট উঠবে তখন আরো ভালোভাবে উঠবে। এতে কোনো মানে তোমার একদম লো পিকআপে খালি এরকম টানছে তো হ্যাক হ্যাক করে উঠে গেছে, যে জিএম এর মতো যেটা করেছে ওটা কেমন টোটালটাই ফুল হচ্ছে দেশি জোগাড়। জিনিস ছিল। ওই পাটা আমার মেজারমেন্ট করাটা জিনিস ছিল। প্রথমে করছে কত 800 মানে মিনিটে 800 বার। এগুলো মানে একদম ফুল যে দোঁকি জমি, ওই জমিতে হেভি সুন্দর চলবে, কোনো চাপ নেবে না। তারপরে হিসেব করলো যে আমি ইয়ে কমাবো, দোকানদারও দিচ্ছে আসে সেই বর্ধমানে ছুটি, ওখানে উনি বলছে যে কি করবে, ইঞ্জিনটা বাজে জুমলিয়ানের। কাদা ছানা মেশিন করবে, তাহলে এই পাস না ওই এবারে ওখান থেকে নিয়ে এসে হিসেব করা হলো, দেখলাম ইন্টারভিউটা নেবে 80 580। সব থেকে বড় কথা কি বল জানি, 540-এর উপরে 580 যদি দেয় কোনো অসুবিধা হবে না। না এইটা তো চলে, 40 তো চলে। আমি ওটা জিজ্ঞাসা করলাম যে এটা কত কত পাক দিচ্ছে, সব তোমার ট্যাকোমিটারে হ্যান্ডমেড, ওটা এটা আজিব ওইটাই। আমি তো ওইটাই প্রথম জিজ্ঞাসা করলাম যে দাদা এটা ওইটা কোথা থেকে এনেছো। আচ্ছা, এইটা টোটালি হচ্ছে মানে দেখতে পাচ্ছি দা প্লেট টোটালটাই প্লেট কেটে নিয়েছে, হ্যাঁ। মানিকতলা থেকে কেটে এনে ঝালাই করে নিজে করে নিয়েছে। হ্যাঁ, এটা টোটাল নিজে করে, এটা পুরোটাই কাস্টমাইজ, হ্যাঁ হ্যান্ডমেড। ওই যে গঞ্জে গলা পাইপটা দেখতে পাচ্ছ, ওটাও পাইপ কিনে আনা। হ্যাঁ, এই যে পাইপটা, হ্যাঁ, টার্নিং করে বিআর এর মতো করে। এইটা তো বড় করতে কি করে? হ্যাঁ? আচ্ছা এটাও তো পাইপ, এইটাও তো পাইপ, এইটা এই যে মাথা স্কোয়ারটা আর ওই দিকে, হ্যাঁ এটাও পাইপটা দিয়ে। এতে তোমার ক্রস কাটার কোনো ভয় নেই। না রোটারটা কতটা উঠছে উপরে? ওইটা সেন্সর এতটা উঠছে, এতটা রোটার না না জেনারেল লোড করে দিই, যা গিয়েছে সব রোড মার্চিং করে গেছে। টেলারে লোড করলে সোজা উঠবে, এটা একে তুলে দেবে, এতে আরো অলরেডি মডিফাই হবে, মানে এটা ফুল সাকসেস এখনো হয়নি। ফুল সাকসেস, ফুল সাকসেস হয়ে গেছে, ফুল সাকসেস, ফুল সাকসেস মানে গাড়ি ফুল সাকসেস। আচ্ছা এসি মাইলেজে একটু এফেক্ট পড়ছে, ওটারও বিকল্প জন্য বেরিয়ে ইঞ্জিনের কিছু একটা আচ্ছা ব্যবস্থা নেওয়া হবে, হয় 709 এর ইঞ্জিন বসানো হবে, নালে ট্র্যাক্টরের ট্র্যাক্টরের ইঞ্জিন বসানোর চিন্তা ভাবনা নিয়েছে, তাই তো? সেই ইঞ্জিন বসানোর চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। ভাই এটা চালানো কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট, একদম 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 মানে চালিয়ে চষেছে, তাই তো? দেখুক না, যেমন সিস্টেম, মেশিনে যেমন সিস্টেম, এই দেখো না, মোটামুটি চলেছে, দিন 10 চলেছে গাড়িটা, কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। মোটামুটি কম বেশি 45 থেকে 50 ঘন্টা চালানো হয়েছে গাড়ি। নাসিম ভাই নেওয়ার কোনো আছে নাকি চিন্তা ভাবনা? না না, চিন্তা ভাবনা কি আর নেবো, কেন নাসিম এটা নিতে পারো? আমাদের মাঠে এইসব চলবে না, এইসব হচ্ছে দোঁকি কাদাই, মানে দোঁক জমিতে চলবে। আরে যেহেতু এটা নতুন রেভলিউশন আসছে মার্কেটে, নিতে কেন নেবে না তুমি? চাষ তো ছোট ট্রাক্টরে তো হয়ে যেত, সেটা কথা নাই, তার জায়গায় তো বড় ট্রাক্টর চলছে না, চলে না। চলার টাইম তুমি আছে। যেটা বলছো যে এই গাড়িটা চলবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি আজকে, আজ থেকে 5টা বছর পর তোমাকে এই গাড়িটা নিয়ে এসে তোমাকে চালাতে হবে। আমার মনে হয় না 5 বছর যেতে হবে বলে। প্লাস তোমার ওই 4x4 গাড়িগুলো যেমন 2x2 হয়ে গেছে, সেম হয়ে যাবে, 2x2 হয়ে যাবে, সেম হয়ে যাবে। এমন হয়ে যাবে। আমি তো ওই কথাটাই বলছি যে 5 বছরও হয়তো লাগবে না। আমরা না এইগুলো দাদারা এটাকে আসবে, complete খুব করেছে তাড়াতাড়ি তোমার। আসবে। আমি বলছি দাদারা কমপ্লিট করেছে ধর এইভাবে, ঠিক আছে? অলরেডি কিন্তু জিএম এ এসে গেছে, জিএম লঞ্চ করে দিয়েছে, জিএম লঞ্চ করে দিয়েছে অলরেডি। জিএম যখন লঞ্চ করেছে নিশ্চয়ই মার্কেটে আসবে, যখনই GM ওই জিনিসটা আসবে না, যখনই দেখবে যে আমার ওই গাড়ি থেকে এই গাড়িতে সেভ বেশি,
টাইম কম লাগছে বা মাটি কম বেশি উঁচু নিচু হচ্ছে না, তখনই তো এই গাড়িটা বেশি লোক চাইবে না। হুম। এটা আসবে, টাইম আছে, এখন বছর 5-7 যাক তারপর। বছর 5-7 আরে আমি কোন সময় বুক করতে পারবো না, আমি চিন্তা ভাবনা কিছু আছে না আমার, এটাই বলছি। সে চিন্তা ভাবনা পরে দেখা যাবে, এখন থোড়ি দেখতে হবে নাকি, এখন বলে দেবো ফট আচ্ছা করে। আমি বলছি এতে ট্র্যাক্টরের তুলনায় বেশি দাম কাটতে হবে তো ধান, না এই যে চষতে হবে তো নাকি খরচা, ওটা বেশি চষতে, হ্যাঁ এটা হচ্ছে ধান মেশিন নাকি? এটা ধান কাটা। ওই পাইপ দিকে ধান বেরো নাকি? আমরা ধান কাটা মেশিন অলরেডি জানি কোনটা ধান কাটা মেশিন, এইটা আমরা দেখতে এসেছি। টুকি এটা এটা হচ্ছে আমারটা কয় ওই দেখ। দাদা মোটামুটি দাদা দেখে একটা জিনিস খুব ভালো লাগলো, এটা সেই আনবক্সিং গাড়িটা। এরকম একটা আজীব জিনিস করে ফেলবো। তো এইটা মানে যেটা করেছে দারুণ জিনিস বানিয়েছে এটা। जिसने बनाया 21 तोपों का सलामी, बनाने वाले कारीगर को 5 नहीं 50 লাখ দেंगे। এই লোডার তো এটা দিনের বেলায় হলে খুব ভালো হতো, কিন্তু রাত্রির বেলায় তো অত কিছু আমি মানে সকালে পড়তে পারছি না। এখন কালীঘাটে দিচ্ছে না। হ্যাঁ এখন তেল কালি এগুলো লাগাতে হবে, কাটিং ঘাটতে লাগাবে। ঠিক আছে। এমনি চাবি দিয়ে স্টার্ট আচ্ছা হবে না? আচ্ছা, ট্র্যাক গুলো কি, ট্র্যাক গুলো তো ওইগুলোই আছে। জাস্ট তুলে দেখবো কেমন হচ্ছে। একটু স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ একটু আমরা তুমি নিউট্রাল করো। নিউট্রাল করে স্টার্টটা করে দেখো তো জসিম ভাই, একটু দেখো, মানে পাবলিক দেখতে চাইছে, দেখাতে হবে তো পাবলিককে যে আমরা এখান থেকে মোটামুটি চল লাইটটা দেখাচ্ছি। আচ্ছা ডাইরেক্ট স্টার্ট মেরে দেখিয়ে দেবে। হ্যাঁ জসিম ভাই এটা পারতো আমি জানি, কিন্তু ওই লাইন ছেড়ে দিয়েছে জসিম ভাই এখন। অলরেডি জসিম ভাই স্টার্ট করেছে গাড়িটা। কতটা রোডারটা ওটা দেখি। ও থাক থাক, হাত তুলুনি থাক। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদা পরিষ্কার করবে। মানে ও তুমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করবে পরিষ্কার করতে গেলে কোনো ঝঞ্ঝটই নেই। না, সেটা তো দেখছি। একটা গা নিয়ে এসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে করে নেবে। আর টাইট দিতে গেলে পুরো ঝামেলা নেই, আর টাইট দেবে। সেটাই তো দেখছি, পুরো একদম তোমার কাঁধের সমানে রোডার উঠে যাচ্ছে। হাইটে আছে, দেখেছো তো? সেটাই তো। ফুল সেফটি আছে। কোনো তুমি দাঁড়িয়ে কাজ করবে, হয়তো নিচে নেবে। না না, নামবে না তো, নামলেও তো আমার রিস্ক নেই তো। বুঝতে পারছো কেমন কাজ করা হয়েছে? কাজ হয়ে গেছে। কাজ তো ভালোই করেছে মেশিনটা, না খালি দেখো খালি কতটা উঠছে, পুরো একদম রোডারটা উঠে মাথায় উঠে যাচ্ছে। তবে দেখি লোটার উঠলে আবার এটা সেন্টার আর এইটা হচ্ছে আমাদের বাবু, আরো হয়ে যাচ্ছে না? একদম গাড়িটা ফুল সাকসেস। ফুল থাকছে। গাড়ি লোড হয়ে যায়, না ও রাস্তায় গেল বন্ধ করে দাও। না রোডারটা নাবিয়ে বন্ধ করে দাও গাড়িটা। দিনের বেলা হলে মানে চালিয়ে একটু দেখতাম, আর তাও আবার জসিমদা একটু পাকামা করে আগু পেছু করছে। তো আরিফ ভাই চালাতে আসবো কি মেশিনটা? বড় সিজনে আসবো, বড় সিজনে আমাদের কাজ নাই। নামিয়ে দাও। আমাদের বস গুরু আর ওদিকে ড্রাইভার। তেল পুড়িয়ে যে এলাম না, হ্যাঁ। জিনিসটা দেখতে পেলে ভালো লাগে। হ্যাঁ তেল পুড়িয়ে আসা হলো, দূর থেকে জিনিসটা না দেখলে হয়। চলো নাটা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ